শাসকের আইন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় বিচার ব্যবস্থাকে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। আর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ ব্যবহার করে হয়রানির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেখতে চান না আর কোনো অবিচার। শনিবার সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন দেশের অধস্তন আদালতের প্রায় ২,০০০ বিচারক। সেখানেই প্রধান বিচারপতি কথা বলেন আইন ও বিচার ব্যবস্থা নিয়ে। বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগ পৃথক হলেও দ্বৈত শাসনের কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এছাড়া শাসকের আইন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এমনটাও মন্তব্য করেন প্রধান বিচারপতি। জানান, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত যে সকল বিধিমালা প্রচলিত রয়েছে সেগুলোতে প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষের সংজ্ঞায় পরিবর্তন এনে সেখানে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করলেই সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না। শাসকের আইন নয়, বরং আইনের শাসন করাই বিচার বিভাগের মূল দায়িত্ব। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। ঢালাও মামলা থেকে বের হয়ে প্রকৃত ন্যায় বিচার পাবে দেশের মানুষ, এমন মন্তব্য করেন উপদেষ্টা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।